সকলকে বলবো একটু খাবারগুলো সংগ্রহ করে নেন। বাইকার রেসার আছে এখানে খাবার সংগ্রহ করতেছে টোকেন ছাড়া। টোকেন ছাড়া খাবার সংগ্রহ করতে আসছে, সে গণদোলায় খাওয়ার মতো অবস্থা তার, টোকেন ছাড়া খাবার নিতে আসছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সুজন বিহার আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তবে অনেকে অবগত আছেন, আজকে আমরা সিরাজগঞ্জ রাইডার কর্তৃক আয়োজিত আমাদের এলাকায়, আমাদের পার্শ্ববর্তী গ্রাম রশিদপুরে তারা একটি রস খাওয়ার জন্য একটি উৎসবের আয়োজন করেছে। তো আজকে রাত ওনারা এখানে আসবে এবং এখানে স্টে করবে, ক্যাম্পেইন করবে। তো ওনারা কিছুক্ষণের মধ্যে আমাদের এখানে এসে পৌঁছাবে। আমি এবং জুয়েল শেখ এবং আমার আরও দু একটা ফ্রেন্ড হয়তো বা ওদের সাথে সেই রশিদপুরে সেই ক্যাম্পেইনে যাব। তো সেখানে গিয়ে তাদের সাথে মজামাস্তি করব। এই পুরোটা জুড়ে থাকছে একটি নতুন একটি ব্লগ। আশা করি সবার ভালো লাগবে এবং আমার এই চ্যানেলটিতে আপনারা সবাই এই ভিডিওটি উপভোগ করবেন। ধন্যবাদ সবাইকে। ইতিমধ্যেই সিরাজগঞ্জ রাইডার সহ দেশের বিভিন্ন স্থান থেকে রাইডাররা আমাদের এলাকায় এসে পৌঁছানো শুরু করেছে, অর্থাৎ বড়াইগ্রাম থানা মোড়ে, যেখানে আমার বাসাটা হলো বড়াইগ্রাম থানা মোড়। তো এখান থেকে যেহেতু রশিদপুর যাওয়া লাগবে, তো সবাই এখানে এসেই একত্রিত হচ্ছেন এবং যারা চেনে না অ্যাকুরেটভাবে, ওনারা অনেকেই নয়াবাজার দিয়ে ঢুকে গিয়েছে। আসলে নয়াবাজার দিয়ে রশিদপুর যাওয়ার যে রাস্তাটা, সেটা আসলে বর্তমানে খুবই খারাপ। তো আমি আসলে আগেই একটি পোস্টের মাধ্যমে সাজেস্ট করেছিলাম যে আপনারা ওই দিকে না গিয়ে বড়াইগ্রাম থানা মোড় থেকে মৌখারা হয়ে রশিদপুর গেলে মোটামুটি রাস্তাটা ভালো হবে। তো যাই হোক, যারা আমার পোস্ট ফলো করেছেন বা আগে থেকে রূপপ্যান জানেন, তারা বড়াইগ্রাম থানা মোড়ে এসে একসাথে হয়েছেন এবং যারা জানেন না, ওনারা অনেক ওদিক দিয়ে গিয়ে পরবর্তীতে ভুল বুঝতে পেরেছেন। এখানে আসলে অনেক পরিচিত মুখ, অনেক বাইকার ভাই ব্রাদার, অনেকে ফ্যামিলি নিয়ে এসেছেন, অনেকে বন্ধুবান্ধব নিয়ে এসেছেন, আত্মীয় স্বজন নিয়ে এসেছেন। তো আসলে ওনাদেরকে আমি সবাই বড়াইগ্রাম থানা রিসিভ করলাম এবং ওনারা একসাথে আমরা রশিদপুরে সেই প্লেসটাতে যেখানে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে সেখানে গেলাম। বাইকগুলো নিচে ঢোকান। আসলে সিরাজগঞ্জ রাইডার্সকে ধন্যবাদ না দিলেই নয়, তারা এত সুন্দর একটি প্রোগ্রামের আয়োজন করেছে। আসলে বাইকারদের একটা মিলন মেলা আসলে আমাদের কিন্তু প্রয়োজন, যে আমরা যতই যাই করি আসলে সবাই মাঝে মধ্যে এক সময় একত্রিত হয়ে এরকম একটা মজার সময় কাটানোটা আমাদের আসলে প্রয়োজন। তো সেই থেকে আর কি ধন্যবাদ সিরাজগঞ্জ রাইডার্সকে। এখানে রাতের খাবারের আয়োজন করা হয়েছে, ভুনা খিচুড়ির সাথে হলো হাঁসের মাংস। তো আমরা এখন খাওয়া দাওয়া করতে যাব। আসলে খাওয়া দাওয়াটার সিস্টেম টোকেন সিস্টেম করা হয়েছে, সবাইকেই টোকেন দিয়ে দেওয়া হয়েছে রাতের খাবার, তারপরে বারবিকিউর জন্য এবং পরের দিন সকালে যে নাস্তা, তার জন্য সবাইকেই টোকেন দেওয়া হয়েছে। বাইকার রেসার আছে এখানে খাবার সংগ্রহ করতেছে টোকেন ছাড়া, টোকেন ছাড়া খাবার সংগ্রহ করতে আসছে, সে গণদোলায় খাওয়ার মতো অবস্থা তার, টোকেন ছাড়া খাবার নিতে আসছে। কষ্ট পালাম ক্যামেরাম্যান, গেলাম ব্লগার রে দাদু। ব্লগার খাচ্ছি, আমরা সবাই যার যার মতো খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়াটা বেশ ভালো ছিল আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষ করে পটকা ফুটানোর একটি প্রোগ্রাম ছিল, যে আতশবাজি ফুটানো হবে, কিন্তু আসলে দুঃখের বিষয় আতশবাজিগুলো একটু লো কোয়ালিটি, মানে ড্যাম হয়ে গিয়েছিল আর কি, শীতের কারণে হয়তো বা ড্যাম হয়ে গিয়েছিল, সে কারণে তুলনামূলকভাবে ভালোভাবে ফুটে নাই, একদমই দুর্বলভাবে ফুটেছে, কিছু করার নাই। হ্যাঁ, এটা একই অবস্থা। কষ্ট পালাম দাদু, কে বাকি আতশবাজি ফুটানোর পর আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে চলে গেলাম। আমরা আসলে বাইকার ভাইরা নাচ গান দিয়ে একদম অনুষ্ঠানকে ভরপুর করে দিলেন সবাই। চলুন সেই মজার মুহূর্তগুলো আমরা এখন দেখি। হ্যালো
একটু অসুবিধা হচ্ছে। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সেই আমারি সঙ্গী সঙ্গী। আমরা আমার সঙ্গী। আসলে বাইকারদের নাচ গান হই হুল্লোড় করে কখন যে সময় পার হয়ে যাচ্ছে বুঝতে পারতেছেন। এদিকে চলছে বারবিকিউ প্রস্তুতকরণ। আসলে সিনিয়র বাইকার ভাইরা অনেক কষ্ট করছে আমাদের জন্য, আমরা তাদের জন্য তেমন কিছুই করতে পারিনি। আসলে অনেক কষ্টের পরে বারবিকিউ হলো, বারবিকিউ খেলাম, মজা মাস্তি করলাম, নাচ গান করে দেখি রাত 3টা কখন যে বেজে গেল টেরও পাইনি। তো যেহেতু আমার বাসার কাছে, আমি ওখানে তাঁবুতে ক্যাম্পেইন করলাম না, আমি সরাসরি বাসায় চলে আসছিলাম। আর আমাদের উত্তরবঙ্গ বাইক রাইডার্সের পক্ষ থেকে আমরা সকল বাইকার ভাইদেরকে দই এবং নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা দিয়ে আপ্যায়ন করার চেষ্টা করেছি। তো আসলে খাওয়া দাওয়ার শেষ পর্যায়ে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে আমাদের মধ্য থেকে আমাদের বাইকার রেসার একটি পুরস্কার পায়। তো এই পুরস্কারের ব্যাপারে আবার বাইকার রেসার আমাদেরকে একটা ট্রিট দিতে চেয়েছিল, কিন্তু সে না দিয়েই কেমন ঢাকায় চলে গেল বুঝলাম না। চলুন দেখি সেই পুরস্কারটি কি। বাইরে তোমার গেম বলের সাথে কানেক্ট করবা, গেম বলের সাথে কানেক্ট করে অথবা যে কোনোভাবে কাজে লাগানো যাবে। সেদিনে সেই আনুষ্ঠানিকতা শেষ করে আলহামদুলিল্লাহ ভালোভাবে বাসায় পৌঁছলাম। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।